আমরা প্রতিনিয়ত অন্যের সমালোচনা বা মানুষের কথায় নিজের ভালো কাজগুলো থামিয়ে দেই, কিন্তু মনে রাখবেন, দিন শেষে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, মানুষের কাছে নয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে সমাজের সমালোচনা এড়িয়ে নিজের লক্ষ্যে স্থির থাকা যায় এবং আমাদের প্রতিটি কাজের আসল নিয়ত কি হওয়া উচিত। 3 মিনিটের এই আলোচনাটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনের কোনো অভিজ্ঞতার কথা কমেন্টে শেয়ার করুন। আমরা যখনই কোনো ভালো কাজ শুরু করি কিংবা সত্যের পথে চলতে চাই, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মানুষ কি বলবে। এই চিন্তা আমাদের সমাজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কেউ যদি সৎ পথে চলতে চায় তাকেও হাজারো সমালোচনার মুখোমুখি হতে হয়। আপনি কি জানেন, মানুষের এই তুচ্ছ সমালোচনা আপনার আখিরাত ও দুনিয়া উভয় নষ্ট করে দিতে পারে। একজন শিক্ষক হিসাবে আমি দেখি ছাত্ররা অন্যের কথায় হতাশ হয়ে পড়ে। একজন ইমাম হিসেবে দেখি মানুষ আমল করতে গিয়েও লোকলজ্জার ভয় পায়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, তারা সত্যের পথে চলবে এবং কোনো নিন্দুকে নিন্দাকে ভয় পাবে না। যারা আজ সমালোচনা করছে, বিপদের দিন তাদের কাউকে আপনি পাশে পাবেন না। কবরে আপনার সঙ্গী হবে কেবল আপনার নেক আমল, মানুষের প্রশংসা নয়। মনে করুন, আপনি একটি বড় নদীর মাঝখানে নৌকার হাল ধরে আছেন। ঢেউ আসবেই, ঝড় আসবেই, কিন্তু আপনি যদি পাড়ের মানুষের চিৎকার শুনে হাল ছেড়ে দেন, তবে ডুবে যাওয়া নিশ্চিত। আপনার জীবনটাও সেই নৌকার মতো। আপনার আমল, আপনার সততা আর আপনার আল্লাহভীতি হলো সেই হাল। অন্যের কথায় এই হাল ছেড়ে দেওয়া হবে জীবনের সবচেয়ে বড় ভুল। প্রিয় বন্ধুরা, আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু করলেই মানুষ নানা রকম মন্তব্য করে। কেউ উৎসাহ দেয়, কেউ উপহাস করে, কেউ ঠাট্টা করে, কেউ ভালোবাসে। যারা আপনার ভালো কাজে বাধা দেয় বা আপনাকে নিরুৎসাহিত করে, তাদের এড়িয়ে চলাই হলো বুদ্ধিমানের শ্রেষ্ঠ কাজ। আপনার কন্টেন্টে যদি একজনের উপকার আসে, তবে সেটাই আপনার বড় সার্থকতা। কারণটা হলো, আপনার কাজই হলো সত্যের পথে মানুষকে আহ্বান করা, ভালো ভালো জিনিসগুলো উপদেশ দেওয়া। এই কাজই করা দুনিয়ার জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। 5,000 টাকা বা 5,000 লাইকের চেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। আসুন, আমরা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। সমালোচনা আসবেই, কিন্তু আপনার লক্ষ্য যেন অটুট থাকে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দু পরিমাণ সাহস যোগায়, তবেই আমার পরিশ্রম সার্থক। ভিডিওটি শেয়ার করে অন্যকে সাহসী করে তুলুন। আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দিন। আমিন।